functions and its properties. Okay, functions and its properties, এটা আমাদের লেকচার টাইটেল। তো আমরা ফাংশনস নিয়ে কেন কথা বলবো, দেখো আমাদের এই যে কোর্স, ট্রিগোনোমেট্রি কোর্স, এখানে আমরা আসলে কি করব, এখানে আমরা এই পুরো কোর্স জুড়ে ট্রিগোনোমেট্রিক ফাংশনস নিয়ে কথা বলবো। ট্রিগোনোমেট্রিক ফাংশনস কি, তাদের ডেফিনেশনস, অল কাইন্ড অফ প্রপার্টিজ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এন্ড অসংখ্য রকমের ইকুয়েশনস নিয়ে আমরা ডিল করতে চাই এই ট্রিগোনোমেট্রি কোর্সে। ঠিক আছে, তো সেই জন্য এই ট্রিগোনোমেট্রিক ফাংশনস বুঝতে হলে আমাকে বুঝতে হবে প্রথমে ফাংশন বিষয়টা কি। ওকে, ফাংশন বিষয়টা কি এবং এর কিছু প্রপার্টিজ নিয়ে আমরা এই লেকচারে একটু কথা বলতে চাই, যাতে আমরা পরবর্তীতে ট্রিগোনোমেট্রিক ফাংশনসে খুব ভালোভাবে অগ্রসর হতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই ফাংশনের ডেফিনেশন যদি আমি বলতে চাই ইনফর্মাল ওয়েতে, হ্যাঁ ইনফর্মাল ওয়েতে একটু বলতে চাই, আমি তারপরে ফর্মাল ওয়েতে সেটাকে স্টেট করব, সমস্যা নাই। তো আমি প্রথমে একটু ইনফর্মাল ওয়েতে বলতে চাই যে ফাংশন কি। তো সেটা যদি বলতে হয় তো আমাকে বলতে হবে ফাংশন ইজ ওয়ান কাইন্ড অফ মেশিন, যেখানে আমি কিছু ইনপুট দেব এবং তার করেসপন্ডিং কিছু আউটপুট সেখান থেকে গেইন করব। ফর এক্সাম্পল ধান ভাঙার মেশিন। এই ধান ভাঙার মেশিনে আমরা কি করি, এখানে আমরা ধান ইনপুট দেই এবং সেখান থেকে চাল আউটপুট পাই। ওকে, এবং এই ইনপুট এবং আউটপুটকে আমরা যদি রিলেশন আকারে লিখি, আমরা এইভাবে লিখি যে হ্যাঁ ধান মেশিনে গেল এবং সেখান থেকে আমরা চাল আউটপুট পেলাম। ওকে, চাল আউটপুট পেলাম, অর্থাৎ ইনপুট ফাংশনে গেল, সেখান থেকে আমরা কিছু আউটপুট গেইন করলাম। তো এই ধরনের মেশিনকে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা বলি ফাংশন। ঠিক আছে, কিন্তু এই ধান ভাগার মেশিনে কিছু প্রবলেমস আছে। যেরকম একটা প্রবলেম হলো, এই ধান ভাগার মেশিন শুধুমাত্র একটা টাইপের ইনপুটই সেই ইনপুট হিসেবে গ্রহণ করে, যে ধান। ঠিক আছে, কিন্তু আমরা এরকম মেশিনে ইন্টারেস্টেড যে মেশিনে আমরা একাধিক রকমের ইনপুট সেখানে দিতে পারবো। ওকে, ফর এক্সাম্পল ক্যালকুলেটর। তো ক্যালকুলেটরে আমরা কি করি, ক্যালকুলেটরে আমরা অনেক ধরনের ইনপুট সেখানে দেই। ফর এক্সাম্পল আমরা ক্যালকুলেটরে ইনপুট দিলাম 3 into 2। ওকে, ক্যালকুলেটর আমাকে আউটপুট দেখালো 6। ক্যালকুলেটরে আমরা ইনপুট দিতে পারি 10 + 2। ক্যালকুলেটর আমাকে আউটপুট দেখাবে 12। ওকে, এন্ড ক্যালকুলেটরে আমরা ইনপুট দিলাম 6 - 2, ক্যালকুলেটর আমাকে আউটপুট দেখালো 4 এন্ড সো অন। ঠিক আছে, এরকম অসংখ্য রকম আমরা ইনপুট ক্যালকুলেটরে দিতে পারি। ফর এক্সাম্পল log 10, ln e। তো এই ধরনের অসংখ্য রকমের ইনপুটস ক্যালকুলেটরে আমরা দিতে পারবো এবং তাদের করেসপন্ডিং একটা করে আউটপুট আমরা গেইন করব। ওকে, এখন দেখো এই যে ইনপুটস গুলো, এই সকল অল পসিবল ইনপুটস গুলোকে যদি আমরা একটা সেট আকারে লিখি, তো ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে এই সেটকে বলা হয় ডোমেইন সেট। ওকে, ডোমেইন সেট অফ দ্যাট ফাংশন। ঠিক আছে, এবং এই অল পসিবল আউটপুটস কে যদি আমরা একটা সেট আকারে লিখি, তবে সেই সেটকে বলা হয় রেঞ্জ অফ দ্য পার্টিকুলার ফাংশন। ঠিক আছে, তো এখন আমরা এই ফাংশনকে ফর্মালি ডিফাইন করার জন্য প্রস্তুত। ওকে, তো ডেফিনেশন 1, অর্থাৎ আজকের লেকচারের 1 নম্বর ডেফিনেশন। ঠিক আছে, ফাংশনের 1 নম্বর ডেফিনেশন নয়, আজকের লেকচারের 1 নম্বর ডেফিনেশন। ওকে, তো এই স্টেটমেন্টটাকে আমরা এইভাবে স্টেট করব যে if a and b are two sets, then a function from a to b is a rule that assigns every elements x in A to a unique element y in B. Okay,
ঠিক আছে, and that is denoted by function from a to b. ওকে, আমরা এইভাবে এই পুরো বিষয়টাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, নোটেশনের মাধ্যমে। এখন বুঝতে হবে যে এই ডেফিনেশনটা কি মিন করছে, বা এই স্টেটমেন্টটা আমাকে কি দিচ্ছে, কি মিন করছে, ঠিক আছে, একটু বুঝতে হবে। তো প্রাথমিকভাবে এই স্টেটমেন্টটা বলছে যে আমাদের কাছে দুইটা সেট থাকবে, এ এবং বি। এখন এই একটা ফাংশন, এ থেকে বি তে একটা ফাংশন বলতে বোঝায় এ সেটের সকল এলিমেন্টস কে আমরা ইনপুটস হিসেবে কাউন্ট করব, এবং সেই ইনপুটস গুলোর করেসপন্ডিং আউটপুটস গুলো থাকবে আমার বি সেটের মধ্যে। ওকে, তো প্রাথমিকভাবে আমরা এটাই বুঝবো। ওকে, কিন্তু আমরা আরো ডিপলি এটা বুঝতে চাই যে আসলে এই ডেফিনেশনটা কি মিন করছে। তো সেই জন্য আমাকে কিছু পয়েন্টস নোট করতে হবে। পয়েন্ট নাম্বার 1, all possible inputs are in A. ওকে, অর্থাৎ এ সেটের মধ্যে অল পসিবল ইনপুট থাকবে, এরকম কোনো পসিবিলিটি নাই যে কোনো ইনপুট বাদ পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, all the elements in A are inputs. In addition, A is considered to be the domain of the particular function. The domain of the particular function, of the function. ওকে, অর্থাৎ এই দুটো পয়েন্ট আমাকে বলছে যে এ সেটের সকল এলিমেন্টস এর ইনপুট, ওকে, এ সেটের সকল এলিমেন্টস এর ইনপুটস এবং তারা অল পসিবল ইনপুটস, ঠিক আছে। এরকম কোনো পসিবিলিটি নাই যে এ সেটের মধ্যে ইনপুটস ব্যতীত আর কোনো এলিমেন্টস থাকবে, আর কোনো এক্সট্রা এলিমেন্টস থাকবে। আবার এরকমও কোনো পসিবিলিটি নাই যে কোনো ইনপুটস এ সেটের থেকে বাইরে থাকবে বা এ সেটের মধ্যে থাকবে না। এ সেটের মধ্যে যারাই থাকবে তারাই ইনপুটস এবং তারা অল পসিবল ইনপুটস। এই দুটো পয়েন্টস আমাকে তাই বলছে। নাম্বার 3, all possible outputs are in B, but not necessary all the elements of B are outputs. And B is said to be the codomain of the function. ওকে, 3 নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট বলছে যে অল পসিবল আউটপুটস গুলো বি সেটের মধ্যে থাকবে, বাট এটা জরুরি নয় যে বি সেটের সকল এলিমেন্টসই আউটপুটস। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে বি সেটের মধ্যে অল পসিবল আউটপুটস থাকবে, বাট এক্সট্রা এলিমেন্টসও থাকতে পারে যারা আউটপুটস নয়। ওকে, দ্যাটস হোয়াই আমরা বি কে রেঞ্জ বলতে পারবো না, কারণ রেঞ্জ হলো অল পসিবল আউটপুটস। এই কারণে আমরা বি কে রেঞ্জ না বলে আমরা বি কে অন্য একটা নাম দেই, কোডোমেইন অফ দ্য পার্টিকুলার ফাংশন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। নাম্বার 4, each elements in A assigns a unique element in B. ওকে, অর্থাৎ এই 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা বলছে যে একটা ইনপুটের করেসপন্ডিং আমরা একটাই আউটপুট পাবো। ইউনিক মিন্স ওয়ান অ্যান্ড অনলি। ওকে,
অর্থাৎ একটা ইনপুটের জন্য আমরা একটাই আউটপুট পাবো, একাধিক আউটপুট পাওয়ার কোনো পসিবিলিটি নাই বাই দ্য ডেফিনেশন অফ ফাংশন। ঠিক আছে, এই হচ্ছে কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলোর মাধ্যমে আমরা এই ডেফিনেশনকে ডিপলি বুঝতে পারি এবং আমরা আরো ডিপলি বুঝতে চাই কিছু এক্সাম্পলস এর মাধ্যমে। ওকে, এক্সাম্পল সেট 1, example set 1, and the number 1 example is, এখানে আমি দুইটা সেট নেব, সেট A and set B, এবং সেট A এর এলিমেন্টস গুলো নিচ্ছি স্মল a, স্মল b, স্মল c, and সেট B এর এলিমেন্টস গুলো নিচ্ছি 1 2 3 and 4। এখন এই দুইটা সেটের মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করব, লাইক এইভাবে, যে A এর করেসপন্ডিং 1, B এর করেসপন্ডিং 1 and C এর করেসপন্ডিং 3, দেন এটা একটা ফাংশন, কারণ এই সম্পর্কটা টোটালি আমাদের এই ডেফিনেশন 1 কে এগ্রি করে। ওকে, ফাংশনাল ডেফিনেশন কে স্যাটিসফাই করছে। কিভাবে? এই যে এ সেটের যে এলিমেন্টস গুলোর প্রত্যেকটা এলিমেন্ট এক একটা ইনপুট, এবং এরা অল পসিবল ইনপুটস। ওকে, একই সাথে এই প্রত্যেকটা ইনপুটের করেসপন্ডিং আমরা একটা করে ইউনিক আউটপুট পাচ্ছি। এই যে এর করেসপন্ডিং একটাই আউটপুট 1, বি এর করেসপন্ডিং দুটা নয় একটাই আউটপুট 1, আর সি এর করেসপন্ডিং একটাই আউটপুট 3, এন্ড এটা একটা ফাংশন, এন্ড এটা হলো আমার ফাংশন ফ্রম এ সেট টু বি সেট। এবং আমরা বি সেট কে বলবো কোডোমাইন সেট অফ দ্য পার্টিকুলার ফাংশন, কোডোমাইন সেট, এবং এ সেট কে আমি বলবো ডোমেইন of that function, and the range will be range set equals to the set 1,3, কারণ এই 1,3 just outputs, 2 and 4 কিন্তু outputs নয়। ওকে, দেন আমরা বলতে পারি যে range is a subset of the codomain set B, the codomain set B। ওকে, এটাই হচ্ছে বিষয়। এখন আমি দেখবো এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2, এখানেও আমরা দুইটা সেট নেব, একই সেট A and set B। ওকে, এবং এখানেও ঠিক একই এলিমেন্টস স্মল a, স্মল b, স্মল c, and 1 2 3 4। ওকে, এখন এদের মধ্যে আমি সম্পর্কটাকে এইভাবে আমি স্থাপন করব যে A এর করেসপন্ডিং 1, B এর করেসপন্ডিং 2, and that's it। এখন আমাকে বলো যে এই সম্পর্কটা কি ফাংশন কিনা। ওকে, এই সম্পর্কটা কি ফাংশন কিনা, and the answer is no, কারণ এখানে আমরা সি এর করেসপন্ডিং কোনো আউটপুট পাচ্ছি না, সি এর করেসপন্ডিং কোনো আউটপুট নাই, বাট আমাকে এই ডেফিনেশন বলছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটা ইউনিক আউটপুট আমাদের পেতে হবে। এই যে এভরি এলিমেন্ট এক্স ইন এ, এদের করেসপন্ডিং একটা ইউনিক আউটপুট থাকবে। ইউনিক আউটপুটের কথা তো পরে, এখানে এই সি এর কোনো আউটপুটই নেই, বা সি এর করেসপন্ডিং কোনো এলিমেন্ট এখানে নেই, অর্থাৎ এটা কোনো ফাংশন নয়। ওকে, and the example number 3, ওকে, আমরা আবার এই সেট A নিচ্ছি, স্মল a, স্মল b, স্মল c, and set B 1 2 3 and 4। ওকে, এখন আমরা সম্পর্কটাকে এইভাবে স্থাপন করব যে A এর করেসপন্ডিং 1, A এর করেসপন্ডিং 2, B এর করেসপন্ডিং 3, and C এর করেসপন্ডিং 4। এখন আমাকে বলো যে এই সম্পর্কটা কি ফাংশন কিনা, and the answer is no। কেন? কারণ কি? কারণ এখানে A এর করেসপন্ডিং আমরা একাধিক আউটপুট পাচ্ছি, ইউনিক আউটপুট পাচ্ছি না, অর্থাৎ এর জন্য আমরা 1 পাচ্ছি, আবার এর জন্য আমরা 2 পাচ্ছি, দেন এটা কোনো ফাংশন নয়। ওকে, আমরা ইউনিক আউটপুট পাচ্ছি না, বাট এটা একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে রিলেশন। বাট ফাংশন গুলো একটা স্পেশাল কাইন্ড অফ রিলেশন, অর্থাৎ every function is a special kind of relation, ওকে। সকল ফাংশনই রিলেশন, বাট সকল রিলেশন ফাংশন নয়। যেমন
এই ধরনের রিলেশন ফাংশন নয়। ওকে, এটাই আমি বলতে চাচ্ছি আর কি। দেন এটাও ফাংশন নয়, এটাও ফাংশন নয়, বাট এটা ফাংশন। ওকে, এন্ড এই সংক্রান্ত আমি আরো কিছু কথা বলতে চাই। কিছু নোটেশন, some notations। এখন দেখো, এই যে এ সেট, এই এ সেটকে আমি বলছি এই ফাংশনের ডোমেইন। এন্ড আমরা এটা নোটেশনে ইউজ করি যে এই এ সেটে অর্থাৎ ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এক্স বলি। ওকে, অর্থাৎ ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ ইনপুটস গুলোকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং রেঞ্জ সেট, নট কোডোমেইন সেট, রেঞ্জ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি, ইনপুট এন্ড আউটপুট। এবং এই ইনপুট এবং আউটপুটের যে সম্পর্কটা, তাদের সেই সম্পর্কটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যে y ইকুয়ালস টু f অফ x, অর্থাৎ y ইজ এ ফাংশন অফ x। এই ফাংশনের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি এবং তার করেসপন্ডিং আউটপুট y পাচ্ছি। ওকে, এন্ড ওভারঅল আমরা এইভাবে স্টেট করি যে the function from a set to b set is defined by y equals to f of x, অর্থাৎ এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, the function from a to b is defined by y equals to f of x। ওকে, এইভাবে আমরা ডিফাইন করে থাকি। এই যে নোটেশনটা, এই নোটেশনটা যদি আমরা এই এক্সাম্পল 1 এ অ্যাপ্লাই করতে চাই, তবে হবে বিষয়টা এরকম যে function from a to b is defined by y equals to f of x। দেন আমরা একটু চেক করতে পারি, হ্যাঁ, x এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য x যখন আমি নিচ্ছি, হ্যাঁ, যখন x equals to a, দেন আমরা বলতে পারি y equals to f of a and f of a equals to 1। আমরা a কে ফাংশনের মধ্যে দিলাম এবং সেখান থেকে আমরা 1 আউটপুট পাচ্ছি। Then y equals to f of a and f of a equals to 1, then y equals to 1 যখন x equals to a। Again আমরা বলতে পারি যখন x equals to c, then we can say y equals to f of c equals to 3। Okay, 3। তো এই হচ্ছে বিষয়। এই হচ্ছে কয়েকটা এক্সাম্পলস, এন্ড আমরা আরো ডিপলি বোঝার জন্য এক্সাম্পল সেট 2 দেখব। এক্সাম্পল সেট 2, এক্সাম্পল সেট 2, এবং এখানেও আমরা কিছু এক্সাম্পলস দেখবো, কিছু ফাংশনের এক্সাম্পলস। লাইক এক্সাম্পল নাম্বার 1, একটা ফাংশন স্টেট করব, ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, অর্থাৎ আমার ডোমেইন হবে অল পসিবল রিয়েল নাম্বারস এন্ড কোডোমেইন হবে অল পসিবল রিয়েল নাম্বারস, ইজ ডিফাইন্ড বাই y equals to x square। এন্ড এটা একটা ফাংশন কেন? কারণ আমরা এখানে ডোমেইন হিসেবে, হ্যাঁ, এখানে এক্সেস স্থলে অল পসিবল রিয়েল নাম্বারস আমরা ইনপুট দিতে পারবো এবং তার করেসপন্ডিং আমরা আউটপুট পাবো বা ভ্যালু পাবো, রাইট? এন্ড আমরা প্রত্যেকটা ডোমেইনের করেসপন্ডিং বা প্রত্যেকটা ইনপুটের করেসপন্ডিং আমরা একটা ইউনিক আউটপুট পাবো, একাধিক আউটপুট পাওয়ার কোনো পসিবিলিটি নাই। দেন এটা একটা ফাংশন, এন্ড এটা ডোমেইন হবে ডোমেইন সেট, অল পসিবল ডোমেইন ইজ জাস্ট সেট, সেটা হবে অল পসিবল রিয়েল নাম্বারস। এন্ড সিমিলারলি কোডোমেইন সেট হবে আমার অল পসিবল রিয়েল নাম্বারস এর সেট, বাট রেঞ্জ কিন্তু অল পসিবল রিয়েল নাম্বারস হবে না। রেঞ্জ হবে রেঞ্জ ইকুয়ালস টু হাফ ক্লোজড ইন্টারভাল ফ্রম 0 টু ইনফিনিটি। এই সেটটা হলো আমার রেঞ্জ, কারণ তুমি এখানে এক্স এর স্থলে যে কোনো নাম্বারই বসাও না কেন, তুমি কখনোই নেগেটিভ নাম্বার আউটপুট হিসেবে এক্সপেক্ট করতে পারো না, তাই আমরা এখানে কোনো নেগেটিভ নাম্বারস রাখি নাই। ওকে, এই হচ্ছে বিষয়। এখন দেখবো যে এক্সাম্পল নাম্বার 2। এখানে আমরা একটা রিলেশন দেখবো এবং এক্সপেক্ট করব যে হয়তোবা এটা ফাংশন। ঠিক আছে, হয়তোবা ফাংশন। দেখো, আমি বলছি ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার ইজ ডিফাইন্ড বাই y equals to 1 by x। এখন আমি যে এটাকে ফাংশন দাবি করছি, আমাকে বলো যে এটাকে ফাংশন কিনা, এটাকে ফাংশন, এই ফাংশনটা কি ভ্যালিড? And the answer is no।
কেন? কারণ এখানে আমরা এই যে আমরা বলছি এখানে ডোমেইন অল পসিবল রিয়েল নাম্বারস, অর্থাৎ ইনপুটস গুলো হবে অল পসিবল রিয়েল নাম্বারস। এখানেই আমার ভুল। কেন? কারণ আমরা x যখন x ইকুয়ালস টু 0 নেব, এর করেসপন্ডিং আমরা কোনো আউটপুট পাবো না। এর করেসপন্ডিং কোনো আউটপুট পাবো না। ওকে, দেন এটা কোনো ফাংশন নয়, এটা ফাংশন নয়। বাট আমরা যদি এইভাবে ডিফাইন করি যে ফাংশন ফ্রম r subtract the set singleton set 0 to real numbers is defined by y equals to 1 by x, তাহলে এটা একটা ফাংশন। ওকে, ভেরি সিম্পল। এখন আমরা দেখবো যে এক্সাম্পল নাম্বার 3। এখানেও আমরা একটা ফাংশন নেব, ফাংশন ফ্রম the half closed interval 0 to infinity to the codomain set real numbers is defined by y equals to plus minus root over x. আমি যে এটাকে ফাংশন দাবি করছি, এটাকে ফাংশন, and the answer is no, এটা ফাংশন নয়। কারণ এখানে আমরা x এর একটা ভ্যালুর জন্য আমরা আউটপুট দুইটা পাবো। ফর এক্সাম্পল x equals to 2, এটার করেসপন্ডিং আমরা ফাংশনাল ভ্যালু বা আউটপুটের ভ্যালু পাবো, বা y এর ভ্যালু পাবো y equals to plus minus root over 2, অর্থাৎ দুইটা ভ্যালু প্লাস root over 2 and minus root over 2। দেন এটা কিন্তু ফাংশন নয়, ফাংশন শুধুমাত্র এটা এই ক্ষেত্রে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ডেফিনেশন 1 নিয়ে কথাবার্তা। এখন আমি স্টেট করব ডেফিনেশন 2। ডেফিনেশন 2, ইনজেকশন। তো স্টেটমেন্টটা এইরকম যে a function from set A to set B is said to be injective, or we can say one-to-one function, but one-one function, one-to-one function if and only if, I double if and only if f of x1 equals to f of x2 implies x1 equals to x2, and এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। তো আমাদেরকে বুঝতে হবে যে এই ডেফিনেশনটা কি মিন করছে, বা এই স্টেটমেন্টটা আমাদেরকে কি দিচ্ছে, কি প্রোভাইড করছে। তো প্রাথমিকভাবে যদি একটু বুঝতে চাই এই স্টেটমেন্টের ভাষ্য, তবে এই স্টেটমেন্টে বলছে যে একটা ফাংশন ফ্রম সেট এ টু সেট বি, এই ফাংশনটাকে আমরা ইনজেক্টিভ ফাংশন অর ওয়ান টু ওয়ান ফাংশন বলতে পারবো যদি এবং কেবল যদি দুটো ডোমেইন x1 and x2 এদের করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুস গুলো যদি ইকুয়াল হয়, তাহলে ওই দুটো ডোমেইনের ভ্যালুসও ইকুয়াল হবে, বা ওই দুটো ডোমেইন ইকুয়াল হবে। দ্যাটস ইট। ওকে, এন্ড আমি বুঝতে পারি যে তোমরা কিছুই বুঝো না, ঠিক আছে? তো একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং দরকার যে এই স্টেটমেন্টটা কি মিন করছে, একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং দরকার। তো সেই জন্য এই স্টেটমেন্টের উপর একটু পর্যবেক্ষণ করতে হবে। আমরা প্রথম পর্যবেক্ষণে দেখতে পারি এটা একটা ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্ট। ওকে, অর্থাৎ লজিক্যাল ইকুইভ্যালেন্সি আছে। আর দ্বিতীয় পর্যবেক্ষণে দেখতে পারি এই স্টেটমেন্টটা একটা ডেফিনেশন, দ্যাটস ওয়াই এটা একটা ট্রু স্টেটমেন্ট। ওকে, এটা একটা ট্রু স্টেটমেন্ট, এবং যেহেতু এটা একটা ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্ট এবং একই সাথে এটা একটা ট্রু স্টেটমেন্ট, দ্যাটস হাউ ইউ ক্যান সে এর যে কম্পোনেন্ট স্টেটমেন্ট গুলো, অর্থাৎ এটাকে বলছি পি এবং এটাকে বলছি আমরা কিউ, এবং এই পুরো স্টেটমেন্টটা হবে তাহলে কি পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ। তাহলে এই কম্পোনেন্ট স্টেটমেন্ট গুলো যখন ট্রু হবে তখন একই সাথে ট্রু হবে, এবং যদি ফলস হয় একই সাথে ফলস হবে, ইন বিটুইন কোনো অপশন নাই। এই স্টেটমেন্ট, এই পুরো স্টেটমেন্টটাকে ট্রু রাখতে এরা যদি ট্রু হয় একই সাথে ট্রু হবে, ফলস হলে একই সাথে ফলস হবে, ইন বিটুইন কোনো অপশন নাই। কারণ লক্ষ্যই হলো এই পুরো স্টেটমেন্টটা ট্রু হতে হবে, কারণ এটা একটা ডেফিনেশন। ওকে, দ্যাটস ইট। এবং আমাদের পরের পর্যবেক্ষণটা হলো আরো ইন্টারেস্টিং। দেখো, পরের পর্যবেক্ষণে আমরা বলতে পারি যে এই যে কিউ স্টেটমেন্টটা, এটা ইটসেলফ অ্যান ইফ ডট দেন স্টেটমেন্ট। ওকে, কিউ স্টেটমেন্ট একটা ইফ ডট দেন স্টেটমেন্ট। ওকে, এন্ড আমরা এর মধ্যে আবার স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টটাকে আমি বলছি সি, এন্ড এই স্টেটমেন্টটা কি বলছি ডি।
এবং এই কিউ স্টেটমেন্ট হলো সি ইমপ্লাইজ ডি স্টেটমেন্ট। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই, একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং নিতে চাই যে এই ডেফিনেশনটা কি মিন করছে। এক্সাম্পল 1। তো আমি দুটা সেট নেব, সেট এ এন্ড সেট বি। এখানে নিচ্ছি 1 2 3 এন্ড বি সেটে নিচ্ছি আমি 4 5 6। ওকে, এবং এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। দেখো 1 এর করেসপন্ডিং 4, 2 এর করেসপন্ডিং 4 আর 3 এর করেসপন্ডিং 6। then obviously এটা একটা ফাংশন, দেখাই যাচ্ছে ফাংশন ফ্রম এ টু বি, এটা একটা ফাংশন। ওকে, কিন্তু আবার কোশ্চেনটা হলো এটা কি ইনজেক্টিভ ফাংশন কিনা বা 1 1 ফাংশন কিনা, এটা আবার কোশ্চেন, একটু দেখতে হবে। এখন আমার এই এক্সাম্পলের উপর একটু পর্যবেক্ষণ আরোপ করতে হবে এবং সেই পর্যবেক্ষণের ফলাফল রূপে আমরা পাই, দেখো আমরা এই দুটো ডোমেইনের উপর একটু বেশি মনোযোগ দিতে চাই। অর্থাৎ x1 equals to 1 and x2 equals to 2, আমরা এই দুটো ডোমেইন নিয়ে একটু কাজ করতে চাই। দেন আমরা বলতে পারি যে f of x1 equals to f of 1, okay, and f of 1 equals to 4. Okay, that's it. And again f of x2 equals to f of 2, x2 equals to 2 and f of 2 equals to 4. Okay, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে বা এই পার্টিকুলার এক্সাম্পলে f of x1 equals to f of x2, এটা আমাদের প্রথম পর্যবেক্ষণ, f of x1 equals to f of x2। বাট এখানে আমাকে বলো দ্বিতীয় পর্যবেক্ষণে এখানে কি x1 equals to x2? নো। অর্থাৎ আমরা টোটাল পর্যবেক্ষণকে এইভাবে লিখতে পারি যে f of x1 equals to f of x2 and x1 is not equal to x2। ওকে, অর্থাৎ এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ এটা একটা স্টেটমেন্ট, f of x1 equals to f of x2 and x1 is not equal to x2। দেন এই স্টেটমেন্টটাকে আমরা কিভাবে দেন এই স্টেটমেন্টটা কি স্টেটমেন্ট, দেখো একটা বিষয় যে এই যে f of x1 equals to f of x2, এই স্টেটমেন্টটা হলো c স্টেটমেন্ট and x1 equals to x2 এটা হলো d স্টেটমেন্ট। দেন অবভিয়াসলি এই এক্সাম্পলের ক্ষেত্রে হ্যাঁ এটা হবে আমার c স্টেটমেন্ট, ঠিক আছে, বাট এটা হবে আমার negation of d স্টেটমেন্ট। দেন এই কমপ্লিট স্টেটমেন্টটা হলো আমার হ্যাঁ c and negation of d। ওকে, এখন আমি জিজ্ঞেস করতে চাই যে c and negation of d স্টেটমেন্ট এটা কোন স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট? ম্যাথমেটিক্যাল রিজনিং এর হেল্প লাগবে। এই স্টেটমেন্ট is equivalent to, this statement is equivalent to negation of c implies d, negation of c implies d। Okay, negation of c implies d is equivalent to c and negation of d। তার মানে আমরা বলতে পারি যে এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে negation of c implies d স্টেটমেন্টটা ঘটছে, রাইট? আর ঘটছে, what does it mean by ঘটছে? What does it mean by ঘটছে? ঘটছে means true। অর্থাৎ এই পার্টিকুলার কেসে negation of c implies d true statement এই পার্টিকুলার কেসে। দেন আমরা বলতে পারি যে c implies d এই স্টেটমেন্টটা এই পার্টিকুলার এক্সাম্পলে ফলস, কারণ একটা স্টেটমেন্ট এবং তার নেগেশন কখনোই সাইমালটেনিয়াসলি ট্রু বা সাইমালটেনিয়াসলি ফলস হতে পারবে না। দেন অবভিয়াসলি এই স্টেটমেন্ট যদি ট্রু হয় দেন এটা হবে ফলস। এখন আমরা কি বলেছি, এই ডেফিনেশন, এটা যেহেতু ডেফিনেশন দেন এটা মাস্ট বি ট্রু, এটা একটা ট্রু স্টেটমেন্ট। এটা যদি ট্রু স্টেটমেন্ট হয় এবং একই সাথে এটা একটা ইফ এন্ড অনলি স্টেটমেন্ট, বাট এই সি প্লাস ডি অর্থাৎ কিউ স্টেটমেন্টটা এই পার্টিকুলার এক্সাম্পলে ফলস, দেন অবভিয়াসলি এই পুরো স্টেটমেন্টকে ট্রু রাখতে হলে আবার এই পি স্টেটমেন্টকেও ফলস হতে হবে এই পার্টিকুলার এক্সাম্পলে।
and p statement false বলতে বোঝায় যে negation of p স্টেটমেন্টটা ট্রু বা negation of p স্টেটমেন্টটা ঘটবে। negation of p স্টেটমেন্টটা ঘটবে বলতে বোঝায় যে হ্যাঁ এই পার্টিকুলার ফাংশনটা ইনজেক্টিভ ফাংশন নয়। দ্যাটস ইট। ওকে, তো এই টোটাল সিনারিওকে যদি আমি সামারাইজ করি তো আমার ভাষ্যটা হবে এইরকম যে যদি একটা ফাংশনে এইরকম ঘটনা ঘটতে দেখি যে দুটা আনইকুয়াল ডোমেইনে করেসপন্ডিং সেম আউটপুট পাচ্ছি, দেন এই ফাংশনকে আমি আর ওয়ান ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন বলতে পারবো না। ওকে, দ্যাটস ইট। এটাই আমি বলতে চাচ্ছি। দেন আমি এক্সাম্পল 2 একটু দেখি। হ্যাঁ, এটা আমার এক্সাম্পল 1 নিয়ে কথাবার্তা ছিল, এখন দেখি এক্সাম্পল 2। এখানে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়ান ফাংশন দেখাই দেব। এই যে এ সেট and b set, a সেটে নিচ্ছি স্মল a স্মল b স্মল c, b সেটে নিচ্ছি আমি 1 2 3 4, and এই যে আমার ফাংশনটা এটা একটা পারফেক্ট 1-to-1 ফাংশন। কারণ এখানে তুমি এরকম দুটো আনইকুয়াল ডোমেইন দেখাতে পারবে না যাদের করেসপন্ডিং সেম আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এই ফাংশন from a to b, এই ফাংশনটা একটা ওয়ান ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন। ওকে, এই ছিল আমার ইনজেক্টিভ ফাংশন নিয়ে কথাবার্তা। এখন আমরা দেখব ডেফিনেশন 3 সাবজেক্টিভ ফাংশন। আমরা ডেফিনেশন 3 দেখব, তবে তার আগে কিছু নোটেশনস নিয়ে কথা বলতে চাই। সাম নোটেশনস। তো এই বিষয়টা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করব। দুটো সেট a and b, and a সেটের এলিমেন্টস গুলো small a small b small c and small d, and similarly w x y and z b সেটের এলিমেন্টস। এখন এই দুটো সেটের মধ্যে আমি একটা ফাংশন ড্র করতে চাই, লাইক এইভাবে যে a এর করেসপন্ডিং w, b এর করেসপন্ডিং x, c এর করেসপন্ডিং y and d এর করেসপন্ডিং y, then obviously এটা একটা ফাংশন from set a to set b। ওকে, এটা একটা ফাংশন, কোনো সন্দেহ নাই যে এটা একটা ফাংশন। এখন এই ফাংশনকে আমরা চাইলে ইনপুটস এন্ড আউটপুটস এর মাধ্যমে এক্সপ্লেইন করতে পারি, লাইক এইভাবে যে আমরা যখন এই ফাংশনে a কে ইনপুট দেব তখন তার করেসপন্ডিং w কে আউটপুট পাবো, and similarly b কে ইনপুট দিলে x পাবো, and একইভাবে c অথবা d কে ইনপুট দিলে y আউটপুট পাবো। তো এইভাবে এবং কোন ইনপুটের জন্যই z আউটপুট পাবো না। অর্থাৎ এইভাবে আমরা ইনপুটস এন্ড আউটপুটস এর মাধ্যমে এই ফাংশনকে এক্সপ্লেইন করতে পারি, এবং এটা একটা নোটেশন। এই নোটেশনে আমরা এইভাবে এক্সপ্লেইন করি। আমরা আরেকটা নোটেশন ইউজ করি, সেখানে এই ইনপুট এন্ড আউটপুট এই দুটো ওয়ার্ডকে বাদ দিয়ে নতুন একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হলো ইমেজ। অর্থাৎ w is an image of a, x is an image of b, and y is the images of c and d, z is the image of nothing। অর্থাৎ কোন ইনপুটের জন্যই আমরা z পাবো না। অর্থাৎ এটাকে আমরা এইভাবে স্টেট করি যে w is an image of a, x is an image of b, y is the images of c, d, and z is the image of nothing। ওকে, তো এই নোটেশনে আমরা এইভাবে ইমেজ ওয়ার্ডটা ইউজ করে এইভাবে আমরা এই ফাংশনকে এক্সপ্লেইন করতে পারি, বা যে কোনো ফাংশনকে এক্সপ্লেইন করতে পারি। এখন এই নোটেশন যদি তোমরা বুঝে থাকো তবে ডেফিনেশন 3 তোমরা বুঝতে পারবে। ডেফিনেশন 3 এখানে আমি ডিফাইন করব সারজেকশনকে। সারজেকশন, ঠিক আছে? ওকে, তো ডেফিনেশনটা এইরকম, স্টেটমেন্টটা এ ফাংশন from set A to set B is said to be surjective or we can say onto function if and only if every element in B
in B is the image of at least one element in A. At least one element in A. Okay, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, সাবজেক্শনের ডেফিনেশন, বা সাবজেক্টিভ ফাংশনের ডেফিনেশন বা অনটু ফাংশনের ডেফিনেশন, হ্যাঁ, যেটাই বলো। অর্থাৎ এই ডেফিনেশনটা বলছে একটা গিভেন ফাংশন ফ্রম সেট এ টু সেট বি, এই ফাংশনকে আমরা সাবজেক্টিভ ফাংশন বা অনটু ফাংশন বলবো যদি এবং কেবল যদি এই বি এর প্রত্যেকটা এলিমেন্ট কমপক্ষে এ সেটের একটা এলিমেন্টের ইমেজ হয়। এখন যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 1, আমাকে বলো এটা কি সাবজেক্টিভ ফাংশন হবে? অ্যান্সার ইজ নো, কারণ জেড, হ্যাঁ, বি সেটের এই এলিমেন্ট জেড এলিমেন্টটা এ সেটের কোনো এলিমেন্টের ইমেজ নয়, অর্থাৎ এটা কিন্তু সাবজেক্টিভ ফাংশন নয়, এবং একই সাথে এটা কিন্তু ইনজেক্টিভ ফাংশনও নয়। কেন? কারণ দুইটা ভিন্ন ভিন্ন ডোমেইনের করেসপন্ডিং একটা সেম আউটপুট ওয়াই পাচ্ছি আমি, এটা সাবজেক্টিভ ফাংশনও নয়, ইনজেক্টিভ ফাংশনও নয়, বাট এটা একটা ফাংশন, অর্থাৎ এটা সাবজেক্টিভ নয়, ইনজেক্টিভও নয়, বাট এটা একটা ফাংশন। ওকে, আমরা শুধুমাত্র এইটুকু বলতে পারি যে এটা একটা ফাংশন, বাট এই দুটার মধ্যে একটাও নয়। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 2, অর্থাৎ নতুন একটা এক্সাম্পল। এখানেও আমি দুইটা সেট নেব, সেট এ এন্ড সেট বি। সেট এ এর এলিমেন্টস গুলো নিচ্ছি স্মল a, স্মল b এন্ড স্মল c, এন্ড বি এর এলিমেন্টস গুলো নিচ্ছি x এন্ড y, অর্থাৎ জাস্ট দুইটা এলিমেন্টস, এন্ড a সেটে তিনটা এলিমেন্টস। এখন এই দুইটা সেটের মধ্যে একটা ফাংশন কনস্ট্রাক্ট করতে চাই, লাইক এইভাবে যে a এর করেসপন্ডিং x, b এর করেসপন্ডিং x এন্ড c এর করেসপন্ডিং y। অবশ্যই এটা একটা ফাংশন, রাইট? এটা একটা ফাংশন ফ্রম সেট এ টু সেট বি। বাট আমার প্রশ্নটা হলো এই ফাংশনটা কি সাবজেক্টিভ ফাংশন? এন্ড দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন? কারণ দেখো এই যে বি এর দুইটা এলিমেন্টস, y is an element of b, এই y এলিমেন্টটা a সেটের c এলিমেন্টের ইমেজ, অর্থাৎ একটা এলিমেন্টের ইমেজ, and similarly x is an element of b, এই x এলিমেন্টটা a সেটের দুইটা এলিমেন্টের ইমেজ। অবশ্যই এই এক্সাম্পল 2 আমাদের এই ডেফিনেশন 3 কে স্যাটিসফাই করছে। এই ডেফিনেশন 3 কে মানছে কিভাবে? হ্যাঁ, ডেফিনেশন 3 বলছে যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, অর্থাৎ এভরি এলিমেন্ট, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের অ্যাট লিস্ট একটা এলিমেন্টের ইমেজ হবে। দুইটারও ইমেজ হতে পারে, সমস্যা নাই, বাট অ্যাট লিস্ট একটা এলিমেন্টের ইমেজ হবে, এন্ড সেটাই তো ঘটছে। দেখো এই যে ওয়াই এলিমেন্টটা এ সেটের একটা এলিমেন্টের ইমেজ, আর এক্স এলিমেন্টটা এ সেটের দুইটা এলিমেন্টের ইমেজ। অবশ্যই এটা একটা সাবজেক্টিভ ফাংশন। ওকে, সাবজেক্টিভ ফাংশন, বাট এটা কিন্তু ইনজেক্টিভ ফাংশন নয়। কেন? কারণ এখানে দুইটা ভিন্ন ভিন্ন ডোমেইনের করেসপন্ডিং একটা সেম আউটপুট পাচ্ছি, দেন অবশ্যই এটা কোনো ইনজেক্টিভ ফাংশন নয়, এটা ইনজেক্টিভ ফাংশন নয়। অর্থাৎ এই ফাংশনটা এমন একটা ফাংশন যেটা সাবজেক্টিভ ফাংশন বাট ইনজেক্টিভ নয়। এন্ড এর আগের এক্সাম্পলে আমি দেখেছি যে এখানে এমন একটা ফাংশন আমি ইন্ট্রোডিউস করিয়েছি যে ফাংশনটা সাবজেক্টিভও নয়, ইনজেক্টিভও নয়। সিমিলারলি আমরা এক্সাম্পল 3 এরকম একটা ফাংশন দেখবো যে ফাংশনটা ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ নয়। ওকে, সিমিলারলি এখানেও আমরা দুইটা সেট নেব, সেট এ এন্ড সেট বি। এখানে আমি এলিমেন্টস গুলো নিচ্ছি এ বি সি, এখানে এলিমেন্টস গুলো নিচ্ছি ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জি। এখানে একটা সম্পর্ক স্থাপন করব বা ফাংশন স্থাপন করব, এ এর করেসপন্ডিং এক্স, বি এর করেসপন্ডিং ডাব্লিউ এন্ড সি এর করেসপন্ডিং ওয়াই। দেন অবশ্যই প্রাথমিকভাবে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, বাট এটা কিন্তু সাবজেক্টিভ ফাংশন নয়। কারণ এই যে জেড ইজ অ্যান এলিমেন্ট অফ বি, কিন্তু এ সেটে এরকম কোনো এলিমেন্ট নাই যার ইমেজ আমার জেড। ওকে,
যার ইমেজ আমার z, অর্থাৎ এটা সাবজেক্টিভ ফাংশন নয়, বাট এটা কিন্তু ইনজেক্টিভ ফাংশন, রাইট? কেন? কারণ এখানে তুমি এরকম দুইটা এলিমেন্ট এ সেটা দেখাতে পারবে না যাদের করেসপন্ডিং সেম আউটপুট পায়। ওকে, অর্থাৎ এটা একটা ইনজেক্টিভ ফাংশন বাট সাবজেক্টিভ ফাংশন নয়, এটা ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ নয়, সাবজেক্টিভ নয়। অর্থাৎ হোল সিনারিওকে আমি এইভাবে সামারাইজ করতে পারি যে সাবজেক্টিভিটি বা সাবজেক্টিভ ফাংশন এরকম একটা ফাংশন যে ফাংশনে কোডোমেইনের কোনো এলিমেন্ট ফাঁকা থাকবে না, বা এরকম হবে না যে কোডোমেইনের কোনো এলিমেন্ট এরকম থাকবে না যে এলিমেন্টটা এই এ সেটের অর্থাৎ ডোমেইন সেটের কোনো এলিমেন্টের ইমেজ নয় বা কোনো এলিমেন্টের করেসপন্ডিং আউটপুট নয়। বা আমি আরো ছোট করে এইভাবে বলতে পারি যে সাবজেক্টিভ ফাংশনে কোডোমেইন সেট এবং রেঞ্জ সেট ইকুয়াল। ওকে, অর্থাৎ কোনো এলিমেন্ট ফাঁকা থাকবে না, কোনো এলিমেন্ট ম্যাপিং বিহীন থাকবে না। ওকে, এই কোডোমেইন সেটের মধ্যে, ঠিক আছে? তো এইভাবে আমরা সামারাইজ করতে পারি। এন্ড দ্য লাস্ট এক্সাম্পল আমরা দেখব এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4, হ্যাঁ, এখানেও আমি দুইটা সেট নেব, এ সেট বি সেট। ওকে, মানে এখানে আমরা এলিমেন্টস নিচ্ছি এ বি সি, তিনটা এলিমেন্টস, আর এখানেও আমরা তিনটা এলিমেন্টস নেব এক্স ওয়াই এন্ড জি, মানে এদের মধ্যে একটা ফাংশন দেখাবো। ওকে, তো এই এর করেসপন্ডিং ওয়াই, বি এর করেসপন্ডিং এক্স এন্ড সি এর করেসপন্ডিং জেড, দেন অবভিয়াসলি এটা একটা ফাংশন, ফাংশন ফ্রম সেট এ টু সেট বি, এবং এখানেও এটাও একটা ফাংশন, ফাংশন ফ্রম সেট এ টু সেট বি। এখন দেখো এই ফাংশনটা কিন্তু এট এ টাইম এটা একটা ইনজেক্টিভ ফাংশন, এটা একটা সাবজেক্টিভ ফাংশন। ইনজেক্টিভ কেন? কারণ এখানে এ সেটে বা ডোমেইন সেটে এরকম তুমি দুইটা এলিমেন্টস দেখাতে পারবে না যাদের করেসপন্ডিং সেম আউটপুট পাবো। আর সিমিলারলি এটা সাবজেক্টিভ কেন? কারণ এখানে কোডোমেইন সেটে কোনো এলিমেন্ট ফাঁকা নেই, বা এমন কোনো এলিমেন্ট নেই কোডোমেইন সেটে যে এলিমেন্টটা এই ডোমেইন সেটের কোনো এলিমেন্টের ইমেজ নয়। অর্থাৎ এটা এট এ টাইম ইনজেক্টিভ, ইনজেক্টিভ and at a time subjective, subjective। এই যে এরকম একটা ফাংশন, যে ফাংশনটা at a time ইনজেক্টিভ and subjective, এই ফাংশনকে বলা হয় বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন। অর্থাৎ নতুন ধরনের একটা ওয়ার্ড আমরা জানলাম, বাইজেক্টিভ ফাংশন। দেন এটাকে তো আমাদের ডিফাইন করতে হবে, রাইট? অর্থাৎ ডেফিনেশন 4, ডেফিনেশন 4, ডেফিনেশন 4, হ্যাঁ। তো এখানে ডিফাইন করব বাইজেকশন। বাইজেকশন, the function from set A to set B is called bijective if and only if it is surjective and injective, surjective and injective। ওকে, তো এটা হচ্ছে আমার বাইজেকশনের ডেফিনেশন। অর্থাৎ একটা ফাংশনকে আমরা বাইজেক্টিভ বলবো কখন? যখন সেই ফাংশনটা এট এ টাইম ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ। এই হচ্ছে আমার চারটা ডেফিনেশন এন্ড কিছু এক্সাম্পল নিয়ে অ্যানালাইসিস। অর্থাৎ এই হচ্ছে বিষয়।